অনেক ভালো রেজাল্ট করা, সেটা ভবিষ্যতে সে করবে, কিন্তু এই মুহূর্তে তার সেই প্রস্তুতি ছিল না, কারণ আমি শেষ 2 মাস আমি নিজে তাকে পড়িয়েছি। ফলে আমার কাছে মনে হয়েছে যে তার এই রেজাল্টটা একটা অতিমূল্যায়নের এক্সটার্নাল একটা কারসাজি আছে। সন্তানের ভালো ফলাফলে সব বাবা মা আনন্দিত হলেও আন্দোলনে নেমেছেন এই অভিভাবক। গেল মঙ্গলবার নিজের ফেসবুক পাতায় মেয়ের পিএসসি পরীক্ষার ফলাফলে বিষয় প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদুল হক। বৃহস্পতিবার রাজধানীর 3টি স্কুলের সামনে মানববন্ধন করে তার সংগঠন। শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনার চিত্র অভিভাবক শিক্ষক সহ সবার কাছে তুলে ধরার পাশাপাশি 5 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি। আমাদের সামনে এরকম আরও কর্মসূচি থাকবে এবং আমরা জনসম্পৃক্ততা বাড়ানোর ব্যাপারে বেশি আগ্রহী। এসব ঘটনা শিশুদের দুর্নীতিতে উৎসাহিত করার পাশাপাশি গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন সংগঠকরা। শিশুরা একদম অল্প বয়সে জেনে যাচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হয়, দুর্নীতি করে পাশ করা যায়, সমাজের সাথে রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক, বন্ধুর সাথে তাদের সম্পর্ক, এটার উপরে একটা ভয়ঙ্কর প্রভাব ফেলতেছে। এদিকে 2টি স্কুলে মানববন্ধনের পরই বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। তবে সংগঠনটির এসব দাবি যৌক্তিক বলেই মনে করেন অভিভাবকরা। অনেকেই আছে সারা বছরই পড়ে না, আমার জানার মতো আমি অনেক দেখেছি। যদি এরকম হয় তাহলে তাদের জিপিএ 5 পাওয়া উচিত না। এখন আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে তো সবাই কনফিউজ, যে আসলে যে প্রতিষ্ঠানটা চলতেছে, যে সিস্টেমটা চলতেছে, আদৌ এটা রাইট কিনা। সামনের দিনে এসব দাবি নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়ার পাশাপাশি গবেষণাপত্র প্রকাশ করা হবে বলেও জানানো হয় মানববন্ধন থেকে। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।